হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে কিন্তু একটা সবজির রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল সবজি। তো এটা কিন্তু খুবই এর স্বাস্থ্য উপকারিতা আছে। তো প্রথমে আমি এখানে তেল দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। তো আমার কাঁচামরিচটা কিন্তু একটু ঝাল কম, তাই একটু বেশি করে দিয়ে নিয়েছি। তো এরপর অ্যাড করছি লবণটা অবশ্যই সামান্য পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আমি এখানে 1 চা চামচ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, এটাও আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো এখানে আমি 1 চা চামচ রসুন বাটা অ্যাড করছি। দিচ্ছি জিরা বাটা, এটাও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর সবশেষে অ্যাড করছি এখানে আদা বাটা, এটাও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এটাকে একটু ভালো করে কষাবো, পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় এর জন্য। তো এই সবজির কিন্তু অনেক উপকারিতা আছে। এটা কিন্তু ডায়াবেটিসের রোগীরা অনায়াসে খেতে পারেন, যাদের আসলে ভাত খাওয়াটা অনেকটাই নিষেধ থাকে, তখন কিন্তু সবজি দিয়ে পেটটা ভরতে পারেন। তো এটা আমি সকালবেলার রুটির সাথে খাওয়ার জন্য করছি। তো আপনারা চাইলে এটা আপনারা রাতেও রুটি দিয়ে খেতে পারেন, বা সকালে তো খেতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই সবজিটা দেখা যায় যে এমনি খাওয়া হয় না, তো এভাবে রান্না করলে কিন্তু খাওয়া হয় ভালোই। তো আমি দেখাচ্ছি যে আমি এটা কিভাবে করি। তো আমি এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব, পেঁয়াজটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। ঠিক এভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে হলুদ দিব। আর আপনারা চাইলে এটা সাদাও রাখতে পারেন, তো এখানে পানি অ্যাড করা যেতে পারে। তো আমি এটা পরে করব। তো আমি এটাকে আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে হলুদটা দিয়ে দিব। তো যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এতটা। তো এটাকে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই সবজিটা কিন্তু আপনারা আম, যে কোনো সময় কিন্তু এটা খেতে পারেন। তো যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের জন্য বলছি। আর এটা আর সাধারণ যারা আছি আমরা, তো তাদের জন্য এটা কিন্তু সকালবেলা এটা কিন্তু ব্রেকফাস্ট করাই যায়, এটা রুটির সাথে খুব ভালো লাগে। তো আর একটা অমলেট যদি থাকে, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু ব্রেকফাস্টটা করা যায়। আর এখানে আমরা দেখা যায় যে অনেক সময় নাস্তা করতে গেলে অনেকগুলো রুটি খেয়ে ফেলি। তো এখানে সবজিটা একটু বেশি করে খেলে কিন্তু রুটি কিন্তু কম খাওয়া হয়। আর এই সবজিটা কিন্তু অনেকগুলো সবজি দিয়ে করা হয় দেখে এর কিন্তু গুণাগুণ কিন্তু অনেক বেশি থাকে, পুষ্টি। তো এটা আমার একটু ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। ঠিক সামান্য এতটা পানি দিলাম। এরপর আমি সবজি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পানি অ্যাড করার পর আমি এখানে যাতে মশলাটা না পুড়ে যায় এর জন্য আগে পানি একটু দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গাজর আর পেঁপে, আর দিচ্ছি আলু। তো এটা আগে দিচ্ছি এই জন্য যে এটা কিন্তু সিদ্ধ হতে দেখা যায় একটু দেরি হয়, বাকি সবজিগুলো কিন্তু গলে যায়, তাই এই সবজিগুলো কিন্তু শক্ত থেকে যায়। তো এটাকে আমি আলাদা করে কেটে এটাকে রেখে দিয়েছি। তো এটা কিন্তু প্রথমেই আমি যখন সবজি কষাবো মশলাটা, তখন কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। তো এটা সবসময় আগে দেওয়ার চেষ্টা করবেন, আলু আর গাজরটা আর পেঁপে, নাহলে কিন্তু সিদ্ধ অনেক দেরি করে হয়। দেখা যাবে যে অন্য অন্য সবজি গলে গেছে, এটা কিন্তু গলেনি, এরকম থাকবে। তো এটাকে একটু ভাজবো। তো এই মশলার সাথেই কিন্তু এটা ভাজবো, পরে একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে চাইলে কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করা যেতে পারে, ঠিক এতটা দিয়েছি আমি, কারণ আমার এটা কিন্তু একটু সিদ্ধ হবে, না হলে দেখা যাবে যে আমার মশলাগুলো পুড়ে যাচ্ছে নিচ থেকে। তাই আমি একটু দিয়ে নিয়েছি, বেশি না, খুবই সামান্য দিয়েছি। জাস্ট এটাকে একটু কষাবো এর জন্য। আর একটু পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে, আর একটু গাজরটাও একটু নরম হয়ে আসবে, ঠিক ততটা সময় পর্যন্ত আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে যখন গাজর আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি আমার বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি ফুলকপি নিয়েছি সিম নিয়েছি, এখানে চিচিঙ্গা, আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়াও অ্যাড করতে পারেন, আর বরবটি দেওয়া যেতে পারে। তো আমি এগুলো সবটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু ভালো করে সবজিগুলো একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি, যাতে করে সব মশলার সাথে মিক্সড হয়ে যায়। তো সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে।
কিছুটা। তো এখানে কিন্তু এই ক্ষেত্রে বারবার নাড়াচাড়া করা যাবে না, দেখা যাবে যে সবজিগুলো ভেঙে যাবে। তো আরেকটু সিদ্ধ হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, সেটা যে কোনো সবজি হতে পারে। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, এমনিতেই সবজি থেকে একটু পানি উঠেছে, তো আমি ঠিক এতটা পানি দিয়েছি যাতে করে আমার সবজিটা একটু সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলতো করে, একটু উল্টা পাল্টে দিব এগুলো। আর আমি কিন্তু ঢাকিনি, ঢাকলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি এই কালারটা রাখার জন্য, একটু কালারফুল লাগে দেখতে, তাই আমি এটাকে ঢেকে দিলাম না। ঢেকে দিলে দেখা যায় যে কালারটা নষ্ট হয়ে যায়, তাই এটাকে আমি এভাবেই রান্না করব প্রায় 10 থেকে 10 মিনিটের মতোই এটা আমি রান্না করব। তারপরে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। তো এই পর্যায়ে যখন সবজির পানিটা শুকিয়ে আসবে, অল্প একটু থাকবে, তখন সেই সময় কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি সামান্য পরিমাণ পানিতে। তো আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো এখানে আমি 1 চা চামচ চিনি অ্যাড করব। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা এখানে চিনিটা অ্যাভয়েড করবেন, কারণ তাদের জন্য চিনিটা ভালো না, তো এটা চিনি দিবেন না। তো আমরা সাধারণ মানুষ যারা আছি, এই সবজিটা সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য একটু চিনি অ্যাড করলে দেখা যায় টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খাবারের, সবজিটার। তো আমি এখানে একটু চিনি অ্যাড করব। তো সেটাও আমি কিন্তু সামান্য দিব, বেশি না, জাস্ট চিনিটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো চিনিতে কিন্তু একটু টেস্ট বাড়ায়। তো আমি ঠিক অল্প একটু দিয়ে নিচ্ছি, জাস্ট 1 চামচ দিব। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। তো আমি 1 চা চামচ দিয়ে নিলাম। তো এরপর আমি একটু ভালো করে একটা মিক্স করে নিচ্ছি, আর আমার এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নামাতে হবে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, এটা আমার হয়ে গেছে। আর আপনারা চাইলে এক্ষেত্রে এটাকে আরেকটু টামিয়ে নিতে পারেন, পানিটা একেবারে গায়ে মাখা মাখা হবে, তো সেটাও কিন্তু ভালো লাগবে। তো আমি রুটি দিয়ে খাওয়ার জন্য যেহেতু করছি, তো আমি একটু এরকম পানি পানি রাখছি, কারণ এটা নামানোর সাথে সাথে দেখা যাবে এটা শুকিয়ে গেছে। তো এটাকে আমি আর না, এই পানিটা শুকাবো না। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর খুবই আঠালো হয়েছে। তো আমার সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আমি এভাবে সার্ভ করে নিয়েছি। তো বিকেলের এই পর্যায়ে আমি ছাদে এসেছি। তো আমার একটা গাছে পেয়ারা হয়েছে, সেই পেয়ারাটা নিব এখান থেকে। এই যে পেয়ারাটা দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। একটু কাছে যাই, আমি দেখাই পেয়ারাটা কত বড় হয়েছে। এই যে, এই যে এত বড় হয়েছে এই পেয়ারাটা কিন্তু আহ, বলেছিল আমাদেরকে, যে আগারগা থেকে যে কিনেছি তখন বলেছিল যে এটার নাম হচ্ছে থাই পেয়ারা, কিন্তু আসলে এটা থাই পেয়ারা না, এটা হচ্ছে মাধবী। কারণ এই গাছ কিন্তু আমাদের আরও একটা আছে, তো এই গাছটায় কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছে। আমি একটু দেখাচ্ছি এই গাছটা, এই যে এত বড় গাছটা। তো এই গাছটা কিন্তু যে পেয়ারাগুলো হয়েছে সেগুলো কিন্তু আমার শাশুড়ি পেরে নিয়েছে। তো আমি খেয়েছি, খুবই মিষ্টি। তো মাধবী গাছ কিন্তু আমাদের আরও একটা আছে, তো এটা আমি তুলে নিচ্ছি। অনেক শক্ত বাবা, ডালটা যেন না ছিঁড়ে। এই যে তুলে নিলাম, এই যে এত বড়, আসলে সত্যি অনেক ভালো লাগছে। আর এই পাশটাতে কিন্তু আমার দুটো জাম্বুরা হয়েছে, আমি একদিন দেখিয়েছিলাম আমার আরেকটা ব্লগে, যে এই যে দুটো জাম্বুরা। তো জাম্বুরাগুলো কিন্তু খুবই মিষ্টি, এটা হচ্ছে থাই জাম্বুরা। তো এখনও কিন্তু ওভাবে পাকেনি গাছ, মানে জাম্বুরা যে আসলে কখন পাকে এটা আসলে আমি নিজেও জানি না। তো এটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। তো অনেক দিন ধরেই আমি দেখতেছি এটা বড় হচ্ছে, মানে প্রতিদিনই একটু একটু করে বাড়তেছে। তো এটা কবে পারবো আমি এখনও জানি না, যেদিন আমি পারবো সেদিনকে অবশ্যই দেখাবো। তো এই হচ্ছে কিন্তু আমার টমেটো গাছ, এখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণ টমেটো নিয়েছি, বা, আর রান্নাও করেছি। তো এখানে কিন্তু দুই একটা পেকেছে। তো গাছে এখন টমেটো নেই বললেই চলে, তো দুটো আছে। আমি পেয়ারা পাড়তে এসে দেখি যে টমেটো, তো আমি চিন্তা করছি যে এগুলো নিয়ে যাই। এই যে এটা পেকেছে, তারপরে এগুলো কিন্তু পেকে যাবে।
এই যে এটাও তুলে নিচ্ছি, তারপরে এটাও তুলে নিব। গাছটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে। তো এইগুলো কিন্তু একেবারে ছোট, লিটল বিট, এই যে একেবারেই ছোট। তো এই পাশে আরেকটা আছে মেবি, এই যে। তো আসলে এই গাছটাতে একেবারে ছোট ছোট টমেটো হয়েছে, এখনো আছে, এই যে ছোট, একেবারেই ছোট। এগুলো যে কবে বড় হবে আল্লাহই জানে, কিন্তু হচ্ছে প্রচুর। এই টমেটো হয়েছে এবার। তো এই যে এই কয়টা আমি পেরে নিয়েছি টমেটো, আর হচ্ছে এটা হচ্ছে আমার পেয়ারাটা। আর একটু দেখাচ্ছি, এই যে লেবু গাছে কিন্তু লেবু হয়েছে, লেবুগুলো কিন্তু মাশাল্লাহ বড় হচ্ছে একটু একটু করে, এই যে। তো আমি যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এই যে একেবারে ছোট ছিল, তো এখন কিন্তু একটু বড় হয়েছে লেবুগুলো, এই যে এখানেও আছে, তো এই পাশটাতেও আছে। তো এই লেবু গাছটাতে কিন্তু কোনো পাতা নেই, কিন্তু লেবু কিন্তু হচ্ছে ভালোই, কিন্তু লেবু হয় এটাতে। তো এই গাছটা কিন্তু এই যে আমের গোটা দেখা যাচ্ছে বড় হয়েছে, একটু একটু করে বড় হচ্ছে এগুলো। তো এই গাছটার নাম কিন্তু সুবর্ণরেখা। এই যে আমগুলো কিন্তু লাল হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর এই গাছের ফলন যদি ভালো হয় অবশ্যই আমি দেখাবো। তো এই গাছে কিন্তু বেশি ফল ধরার দরকার হয় না, মানে 5টা কি 6টা বা 7টা যদি ফল টিকে এটাই কিন্তু আমাদের জন্য এনাফ, কারণ এত পরিমাণ বড় হয় যা বলার মতো না। এক একটা আম প্রায় আধা কেজিরও উপরে হয়। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আল্লাহ যেন দয়া করে আমার এই গাছটাতে অ্যাটলিস্ট মানে 10-12টা আম টিকিয়ে রাখে, কারণ গতবার 7টা টিকে ছিল। তো এবার যেন আরও কিছু টিকে, যেন আমি দেখাতে পারি। আর রোদের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে এই যে, এই যে এটা কিন্তু আমি কিন্তু নাম ভুলে যাই বারবার। এটা হচ্ছে আম্রপালি। তো এই আম্রপালিতে কিন্তু ভালোই কিন্তু আমগুলো বড় হচ্ছে, আমি একটু দেখাই, এই যে একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে, এই যে আমগুলোর সাইজ কিন্তু একটু বড় হচ্ছে মাশাল্লাহ। এই যে এখানে একটা আছে, এই যে। তো এই এই আম্রপালির কিন্তু ফলটা কিন্তু অসম্ভব রসালো হয়, আমে কিন্তু কোনো আঁশ থাকে না। তো এটাতে কিন্তু অনেক ভালোই কিন্তু টেস্ট আছে এই আমের, কিন্তু অনেক মিষ্টি হয় আমগুলো। তো এটাতেও মাশাল্লাহ অনেকগুলো টিকবে, কিন্তু পড়ে যাচ্ছে অনেক, আমই ঝরে যায় দেখা যায়। তারপরে যা টিকে তাতে কিন্তু আমাদের চলে আর কি, এরকম মানে মনের তৃপ্তি অনেকটাই এরকম, যে নিজের গাছের আম। তো এটাতে কিন্তু মুকুল কিন্তু এখনো আছে গাছে, কিন্তু তারপরে ছোট ছোট ওই যে গোটা কিন্তু মানে আমের গোটা কিন্তু ছেড়ে দিয়েছে, এই যে ছোট ছোট একেবারে, একটু দেখাই সামনে থেকে, এই যে। তো সবশেষে একটা চমক দিয়ে সবাইকে আমি এখান থেকে বিদায় নেব আমার এই ব্লগটি থেকে। সেটা হচ্ছে এই যে আমার এটা কিন্তু আনারস গাছ, এই আনারস গাছে কিন্তু আনারস হচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু বলেছিল যে আনারস এবার যদি না ধরে তাহলে কিন্তু গাছটা কেটে ফেলে দিবে। তো আমার মনে হয় সেই দিন আর আসবে না, ও যে কাটবে। দেখেন এই যে ভিতরে কিন্তু এই যে আনারস দেখা যাচ্ছে, এই যে এখান থেকে কিন্তু আনারসটা হবে, এই যে একটু জুম করে দেখাচ্ছি। তো গাছটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি কিন্তু একটা আনারস খেয়ে তারপরে এই আনারসটা লাগিয়েছিলাম এই যে ছোট্ট একটা টবের মধ্যে। তো সেটা কিন্তু ডালপালা, এই যে পাতা কিন্তু অনেক বড় হয়েছে, একেবারে পাতাবাহারের মতো লাগছে দেখতে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।